আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয়াতুল কুরসির এই ৫টি আমল যে ব্যক্তি করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তাকে ৩টি পুরস্কার দান করবেন। ১ নাম্বার পুরস্কার হলো মৃত্যুর পর তাকে জান্নাত দান করবেন। ২য় নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তার সব বিপদ আপদ দূর করে দিবেন। ৩য় নাম্বার যেই পুরস্কার, সেই পুরস্কার হলো মনে মনে সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরা আয়াতুল কুরসির এই ৫টি আমল ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে শিখে নেব। পরবর্তী সময়ে ইনশাআল্লাহ সব সময় এই ৫টি আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পুরস্কারগুলো দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যে ব্যক্তি আয়াতুল কুরসিকে ভালোবাসে সে রব্বুল আলামিনকেই ভালোবাসে। কারণ আয়াতুল কুরসির মধ্যে মহান মালিকের সব গুণগান গাওয়া হয়েছে। আল্লাহ তাআলা মহান সত্তার সব প্রশংসা আয়াতুল কুরসির মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই চলুন আজকের ভিডিও থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, ও আবুল মুনজির, তুমি বলো তো পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটি? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। নবীজি আবার বলেন, ও আবুল মুনজির, বলো না পবিত্র কোরআনুল কারিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি সম্মানিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর বুকে একটু হালকা আঘাত করে বললেন, হে আবুল মুনজির, তুমি যা বলেছ সবই সত্যি বলেছ। পবিত্র কোরআনুল কারিমের দামি আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং এটা হলো একটি উঁচু চূড়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসির এই ৫টি আমল চলুন জেনে নেওয়া যাক। ১ নাম্বার যে আমল, সে আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা আয়াতুল কুরসির আমল অবশ্যই করার চেষ্টা করব। নবীজি বলেন, প্রত্যেক ফরজ সালাতের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অনেকের মনে মনে প্রশ্ন থাকতে পারে যে ফজরের পর কিভাবে পড়ব? প্রিয় দর্শক, ফজরের ২ রাকাত ফরজ পড়েন না? ওই ২ রাকাত ফরজের পর পড়বেন। জোহরের ৪ রাকাত ফরজ পড়েন, ওই সময় পড়বেন। আসরের ৪ রাকাত ফরজ পড়েন, ওই সময় পড়বেন। মাগরিবের ৩ রাকাত ফরজ পড়েন, ওই সময় পড়বেন। এশারের ৪ রাকাত ফরজ পড়েন, ওই সময় পড়বেন। ইনশাআল্লাহ যদি মৃত্যু পর্যন্ত আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মৃত্যুর পর সাথে সাথেই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ জান্নাত দান করবেন তাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করব।
আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কারণ এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতি আমল। অর্থাৎ নবীজির জীবদ্দশায় যে আমলগুলো করেছেন, আপনি যদি সে আমলগুলো করেন তাহলেও কিন্তু নবীজির সুন্নতকে অনুকরণ করা হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার কোনো উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করতে পারে, অর্থাৎ একটা সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়া ধরতে পারে, তাহলে তাকে রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে শহীদ হওয়া ১০০ গলাকাটা শহীদের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন দামি একটি আমল হলো নবীজির সুন্নত? নবীজি বলেন, যুদ্ধের ময়দানে শহীদ হওয়া ১০০ শহীদের সমান সওয়াব রব্বুল আলামিন তাকে দান করে, যে ব্যক্তি একটি সুন্নতকে আঁকড়ে ধরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই আমলটি করার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার যে আমল, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর বিছানায় যেয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে, যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তাকে কোনো ডিস্টার্ব না করতে পারে। সুবহানাল্লাহ। চলুন এই আমলের ব্যাখ্যা সম্পর্কে জানতে হলে একটি হাদিস একটু আমরা শুনি। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন। ওই ব্যক্তি সদকার মাল পাহারা দিচ্ছেন, এমন সময় তিনি একদিন রাতের বেলা দেখলেন যে একজন লোক চুপি চুপি এসে ওই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী ওই লোককে গিয়ে হাতে নাতে ধরলেন, ধরিয়া বললেন, আজকে তোমাকে আমি নবীজির দরবারে নিয়ে যাব, কারণ তুমি চুরির মতো গুনাহের কাজ করেছ, তোমার বিচার করা হবে। ওই ব্যক্তি কান্না করতে লাগলো, বলতে লাগলো, ও নবীর সাহাবী আবু হুরায়রা, আমার ঘরের মধ্যে অনেক অভাব, আমি অনেক অভাবের মধ্যে আছি। কেউ কি আর সুখে চুরি করে? সবাই তো দুঃখের মধ্যে পড়লেই চুরি করে। তুমি আজকের জন্য আমাকে ছেড়ে দাও না, আমি আর কখনই আসব না। নবীজির সাহাবীদের তো ছিল অনেক বেশি মায়া। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, যাও, তোমাকে আজকের জন্য ছেড়ে দিলাম, আর কখনো তুমি আসবে না। ওই ব্যক্তি চলে গেল। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জেনে ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, গত রাতে তুমি একটি চোর ধরেছিলে, সেই চোরের কি অবস্থা? সেই চোরকে তুমি কোথায় রেখে এসেছ? নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি যেই চোরকে ধরেছিলাম ওই চোরকে আমি ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তুমি তাকে ছাড়লে? নবীজির প্রিয় সাহাবী বলেন, ও নবী, সে আমার কাছে তার অভাবের কথা বলেছে, আমার অনেক মায়া হয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আজকে আবার আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, সে মিথ্যা বলেছে, সে আজকে আবার আসবে? ঠিক আছে, আজকে আমি তাকে ধরবই ধরব। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী চলে গেলেন, আবার পরের দিন পাহারা দিচ্ছেন। এমন সময় তিনি দেখলেন আবার সেই চোর এসেছে। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চোরকে গিয়ে হাতে নাতে আবার ধরলেন, ধরিয়া বললেন, গত রাতে তোমাকে ধরেছিলাম, তুমি ওয়াদা দিয়েছ তুমি আর আসবে না, কিন্তু তুমি ওয়াদার বরখেলাফ করেছ, তুমি মিথ্যা বলেছিলে, তোমাকে এর শাস্তি পেতেই হবে। আগামীকাল নবীর দরবারে তোমাকে উঠাবো, তোমার বিচার করা হবে। ওই ব্যক্তি আবার কান্না করা শুরু করলো, বলতে লাগলো, ও নবীর প্রিয় সাহাবী, আমার ঘরের মধ্যে বাস্তবেই অনেক অভাব, আমার সন্তান সন্ততি না খেয়ে কান্না করতেছে, আপনি এটা সহ্য করতে পারবেন? আমাকে ছেড়ে দেন না, আমি আর আসব না। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন।
ওই ব্যক্তি চলে গেল। পরের দিন নবীজি জিজ্ঞেস করল, ও আবু হুরায়রা, গত রাতে তুমি যেই চোরকে ধরেছিলে সেই চোরের কি অবস্থা? সেই চোরকে তুমি কি করেছ? নবীজির প্রিয় সাহাবী বলেন, ও নবী, সে এমনভাবে কথা বলে আমি তাকে না ছাড়িয়া পারি নাই, আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, সে যাই বলুক না কেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আজ রাতে আবার আসবে। নবীর প্রিয় সাহাবী অনেক রাগ করলেন। রাগ করিয়া বললেন, সে আবার আসবে? ঠিক আছে, আজকে আমি তাকে আর ছাড়ব না, আগামীকাল আপনার দরবারে তাকে নিয়ে আসব। নবীর প্রিয় সাহাবী পাহারা দিচ্ছেন, এমন সময় দেখলেন আবার সেই চোর এসেছে। নবীর প্রিয় সাহাবী তাকে হাতে নাতে ধরলেন। ধরিয়া বললেন, প্রথম দিন ওয়াদা দিয়েছিলে, ওয়াদা ভেঙেছ। দ্বিতীয় দিন ওয়াদা দিয়েছিলে, ওয়াদা ভেঙেছ। আজ তোমাকে আর ছাড়া যাবে না, তোমাকে আমি নবীজির কাছেই নিয়ে যাব। ওই ব্যক্তি বহু কান্নাকাটি করতে লাগলো। কান্না করিয়াও কোনো উপায় নাই। নবীর প্রিয় সাহাবীর মনে মায়া হয় না। ওই ব্যক্তি বলল, ও আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে এমন একটি আমল শিখাবো, যে আমল করলে তুমি অনেক দামি হবে, এবং ওই আমল করে যদি তুমি ঘুমানোর বিছানায় যাও, তাহলে শয়তানের তোমার উপর কোনো কর্তৃত্ব থাকবে না। নবীর প্রিয় সাহাবী বললেন, ঠিক আছে, তোমাকে ছাড়বো, বলো কি সে আমল। তখন সেই ব্যক্তি বলল, কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে আল্লাহ পাক তার শিয়রে একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন, যাতে করে শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবী তাকে ছেড়ে দিলেন। পরদিন নবীজির দরবারে আসলে নবীজি জিজ্ঞেস করল, আবু হুরায়রা, গত রাতের চোরকে তুমি কি করেছ? নবীর ওই প্রিয় সাহাবী বলেন, নবী, সে আমাকে একটি আমল শিখিয়েছে, যে আমলের কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি সে আমল? তখন ওই ব্যক্তি বলল, ও নবী, সে বলেছে, কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যেয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে অভিশপ্ত ইবলিস তাকে কোনো ক্ষতি করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, সে তোমাকে যা বলেছে সত্য বলেছে। হে আবু হুরায়রা, শোনো, এই ব্যক্তি কে তুমি জানো? আবু হুরায়রা বলল, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না। তখন নবীজি বলেন, এই ব্যক্তি হলো অভিশপ্ত ইবলিস। ও আবু হুরায়রা, অভিশপ্ত ইবলিস মিথ্যাবাদী, তাই সে বারবার ওয়াদা ভেঙেছে। শোনো, সে যা বলেছে সত্যিই বলেছে। কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যেয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে অভিশপ্ত ইবলিসের আর কোনো কর্তৃত্ব থাকে না তার উপর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমল হলো, ধরুন আপনার সম্পত্তি চুরি হওয়ার ভয় আছে। আপনি যদি সেই সম্পদগুলোকে এই আয়াতুল কুরসি পাঠ করে ফুঁক দিয়ে দেন, ইনশাআল্লাহ সেই সম্পদসমূহ রব্বুল আলামিন নিজ কুদরতে হেফাজত করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যে আমল হলো, আমরা যদি প্রতিদিন ফজরের পর ও মাগরিব সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে এই শরীরটাকে মাসহ করতে পারি, তাহলে সারা দিন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদেরকে পাহারা দেবেন, যাতে করে আমাদের কোনো বিপদ আপদ না ঘটে, কোনো বিপদ আপদের সম্মুখীন যাতে করে আমরা না হই। এর জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদেরকে পাহারা দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে তো মানুষ কত রকমের বিপদেই পড়ে, তাই না? আমরা যদি এই আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলগুলো অনেক দামি আমল, আপনি চাইলে করতে পারেন। তারপরের যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল, অর্থাৎ আয়াতুল কুরসির সর্বশেষ নাম্বার আমল। প্রিয় দর্শক, এই আমলের শুরুতে একটা কথা আপনাদেরকে বলি। দেখেন, মানুষের মনের মধ্যে কত রকমের চাওয়া পাওয়া থাকে, তাই না? তবে মানুষ সবার চাওয়া পাওয়া পূরণ হয় না। কেউ কেউ আছে পায়, আবার কেউ কেউ আছে পায় না। যারা পায় না তাদের মনে সবসময় একটা অভিযোগ থাকে, আয়রে, আল্লাহর কাছে কতভাবে বলি, আল্লাহ যদি একটু শুনতো। প্রিয় দর্শক, অবশ্যই আল্লাহ শোনেন,
আল্লাহ কারোটা শোনেন না এমন কোনো কিছু নেই। যদি এইটা বলেন যে আল্লাহ যদি একটু খালি শুনতো, তাহলে কিন্তু আর আপনার গুনাহ হবে। কারণ আল্লাহ তাআলা একটা পিপীলিকার ডাক সহকারে শোনেন। যেই জায়গায় মানুষের শোনা কষ্টসাধ্য হয়ে যাবে, সেখানেও রব্বুল আলামিন শুনতে পান। সুবহানাল্লাহ। কারণ তিনি তো আমাদের মহান প্রভু। তিনিই তো আমাদের সৃষ্টি করেছেন। তো সেই স্রষ্টার পাওয়ার কেমন হবে বুঝতে পেরেছেন প্রিয় দর্শক? তো আমাদের মনের মধ্যে সবসময় থাকে আল্লাহ যদি আমাদের দোয়াখানা কবুল করত, তো প্রিয় দর্শক যদি এইভাবে দোয়া করেন আল্লাহ কবুল করবেন। আয়াতুল কুরসি পাঠ করে দোয়া করবেন এবং এর উসিলা দিয়ে দোয়া করবেন। আল্লাহ অবশ্যই সেই দোয়াখানাগুলোকে কবুল করবেন। তো আশা করব আপনাদের কাছে ভিডিওটি খুব বেশি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকনটা বাজায়া রাইখেন।